ওকে, সর্বশেষ যে ব্যাপারটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে কলিং ভিসায় আপনারা আসবেন মালয়েশিয়াতে, এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনারা যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি আসলে ঠিক আছে কিনা, অথবা সেই কোম্পানিতে আসার পর আপনি কাজ কাম করতে পারবেন কিনা সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। সর্বপ্রথম আপনারা জানেন যে আসলে কলিং ভিসা খুব শীঘ্রই লোকজন আসবে এবং সেখানে কিন্তু আপনার সকল ধরনের প্রসেসিং চলতেছে, এটা সবারই জানা। এখন কথা হলো মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে এদিকে কিন্তু ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে ব্যাপক হারে, মানে মালয়েশিয়াতে কিন্তু ব্যাপক হারে অপারেশন চলতেছে এই মুহূর্তে। এখন কথা হলো একদিক থেকে কলিং ভিসা চালু করে রাখছে, অন্য দিক থেকে মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে, মানে পুরোটাই যেন অন্যরকম একটা সিন। সেটা হচ্ছে আপনার যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ আছে, অবৈধভাবে কাজকাম করতেছে, ডকুমেন্ট নাই যাদের, তাদেরকে কিন্তু আপনার ধরে ধরে আপনার নিজ নিজ দেশে ফেরত পাঠাতেছে। এখন যারা কিনা কলিং ভিসায় নতুন আইছিল, আপনারা জানেন যে 2023 সালে যারা আইছিল কলিং ভিসায়, অনেকের কিন্তু আসলে কাজ কাম ছিল না, অনেকেরই কাজ কাম ছিল না, অনেকেই আবার অবৈধ হয়ে গেছে, অন্য এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ কাম করছে। এই সকল লোকজনও কিন্তু আপনার ধরে ধরে দেশে পাঠায় দিচ্ছে। এখন কথা হলো নতুন করে আবার কলিং ভিসা খুলে রাখলো, নতুন করে যেন আসলে কর্মী আসতে পারে সেদিকে আবার খুলে রাখছে, ব্যাপারটা একটা অন্যরকম সিস্টেম। ওকে, সর্বশেষ যে ব্যাপারটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে কলিং ভিসায় আপনারা আসবেন মালয়েশিয়াতে, এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনারা যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি আসলে ঠিক আছে কিনা, অথবা সেই কোম্পানিতে আসার পর আপনি কাজ কাম করতে পারবেন কিনা সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। অথবা আপনি যে কাজে আসতেছেন সেই কাজে আসলে পাবেন কিনা, অথবা সেই কাজ করতে পারবেন কিনা সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আসলে হার্ড ওয়ার্কিং করতে পারেন কিনা। দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেকেই আসলে কাজ কাম করে নাই, কাজ কাম না করার কারণে মালয়েশিয়াতে আসার পর দেখা যাচ্ছে হার্ড ওয়ার্কিং করে, হার্ড ওয়ার্কিং করার পর দেখা যাচ্ছে সে পারে ওঠে না, অন্য জায়গা পলায় চলে যাও অথবা অন্য জায়গা লারি দিয়ে দেয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু এই যে এখন যে সকল অপারেশন চালাচ্ছে, অবৈধ লোকজনদের ধরে ধরে দেশে পাঠাচ্ছে, আপনিও কিন্তু এই কাতারে সামিল হতে পারেন যে কোনো মুহূর্তে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনার যে কাজের ধরন অথবা আপনি যে কি কাজ জানেন সেই ব্যাপারে অবশ্যই ধারণা নিতে হবে এবং আপনার অবশ্যই হার্ড ওয়ার্কিং এর একটা প্রস্তুতি নিতে হবে, তা না হলে কিন্তু আপনার সমস্যা হবে ভবিষ্যতে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবে, দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আইছেন, আসার পর কাজ ভালো না, কোম্পানি ভালো না, এমনি কিন্তু আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করা লাগবে, একটা ঝামেলার ব্যাপার আছে, প্যারার ব্যাপার আছে। এই কারণে অবশ্যই প্রিপারেশন নেন, প্রিপেয়ার তৈরি করেন, নিজেকে ভালোভাবে তৈরি করেন কাজ করার জন্য, তাহলে আপনার প্রবাস লাইফ ভালো হবে। এবং যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসার পর এই ধরনের সিচুয়েশনে পড়ে যায়, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন, ভবিষ্যতে আপনাদের জন্য ভালো হবে। আর যারা কিনা আসলে কনস্ট্রাকশন বিষয়ে আসেন অথবা প্লান্টেশনে আসেন, যারা কৃষিকাজে আসেন, এদেরকে এই সকল সেক্টরের লোকজন এমনি হার্ডওয়ার্কিং করা লাগে, আর তাদের হার্ডওয়ার্কিং এর কারণে তাদের কিন্তু বেতনও বেশি হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন একটা কথা আপনারা বলতে পারেন যে ভাই, মালয়েশিয়াতে যে অপারেশন দিয়ে লোকজন ধরতেছে, এই জিনিসটা আসলে কতদিন পর্যন্ত চলবে? আসলে এই জিনিসটার এখন পর্যন্ত কোনো সময়সীমা আসে নাই যে আসলে মালয়েশিয়াতে কতদিন পর্যন্ত এই আপনার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করবে। তবে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া সরকার বলছে মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসী থাকতে পারবে না, তাদেরকে নির্মূল করা হবে, তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো যারা কিনা নতুনভাবে এখন কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবেন, আপনারা একটু ভেবে চিনতে দেখে শুনে তারপরে মালয়েশিয়াতে আসবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।